বৃষ্টির মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান, আর ইসরায়েল খুঁজছে বাঁচার পথ। এজন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে ইসরায়েলের নেতারা আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। তবে এত ক্ষেপণাস্ত্র থামাতে পারছে না ইসরায়েলের আয়রন ডোম। এরই মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরানি মিসাইল। বাড়তে থাকা এমন উত্তেজনার মধ্যে এবার ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন ঘনিষ্ঠ মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে ক্রেমলিন এক বিবৃতিতে উভয় নেতার আলোচনার বিস্তারিত প্রকাশ করে। ফোনালাপে পুতিন ইরানে ইসরায়েলের হামলায় নিহতদের পরিবার স্বজনদের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ইসরায়েলের এই হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন বিরোধী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও টেলিফোন করেন পুতিন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর না বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ইরান ইসরায়েল যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন পুতিন।